সুপ্রিয় দর্শক বন্ধুরা, সিলেট আসার পর থেকে যে পরিমাণ বৃষ্টি গত 3 দিন যাবত, আমি এরকম বৃষ্টি এই যে দেখেন, এখনই একটা বজ্রপাত, এই এই মেঘ দেখা, এগুলো চলতেই আছে অবিরাম। পরিস্থিতিটা দেখেন, মানে ভরা বর্ষা এবং নদী ভরা পানি। এই যে একটাই নৌকা, এই নৌকাটা আমরা নিয়ে আসছি এই জাফলং থেকে। দেখেন, আর একটা নৌকা নাই, একটা কোনো কিছু নেই। ওই যে দূরে দুই একটা, ওটা মনে হয় মাঝিদের নৌকা, তাও ওটা কোনো পর্যটক কিংবা যাত্রী না, এটা আমি নিশ্চিত। তবে আজকে যেহেতু রিস্ক নিয়ে ফেলেছি, রিস্ক নেব। আমরা এখন একদম ভরা নদীতে, একদম উঠাল পাখাল পানি, একে বৃষ্টি, তার মধ্যে নদী, চারিপাশ দিয়ে পাহাড়, এবং সেই ভরা নদীর একদম ভরা পানিতে আমরা এখন অবস্থান করছি, যেখানে এই নৌকাটা ছাড়া, এই ছাউনি নৌকাটা ছাড়া আর কোনো কিছু আমার চোখে পড়ছে না। চারিদিকে শুধু পানি আর পানি, পানি আর পানি। আসলে আপনারা যদি জাফলং যারা এসেছেন বা সামনে আসবেন, হয়তো মানে শুষ্ক দিনে এসেছেন কিংবা রোদ উঠেছে, সম্ভব হলে এরকম ভরা বর্ষায়, এরকম ঝুম বৃষ্টিতে আপনারা একবার জাফলং ভ্রমণ করবেন। এটার যে কি মায়াবী সৌন্দর্য, এটার যে কি একাধিক সৌন্দর্য, এটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি বলবো, ঝুম বৃষ্টি এবং মাঝখানে নদী এবং ভরা পানি, যদি সাঁতার জানেন তাহলে সবচেয়ে ভালো। যদিও আমার মনে হয় এখানে সাঁতার জেনেও যে খুব বেশি কাজ হবে তা না, কিন্তু এই সৌন্দর্য আপনারা মিস করবেন না। এই সৌন্দর্য দেখার জন্য অবশ্যই ভরা বর্ষায় জাফলং আসবেন। এই পাথরের দ্বীপটার থেকে আর একটু খানিকটা হেঁটে সামনে আসবেন, এই জায়গাতে দেখবেন অল্প পানি, সেই পানির ওপর এরকম অসংখ্য পাথর ভেসে ভেসে আছে। দেখে মনে হয় কোনো কাগজ কিংবা কেউ কোনো কিছু বানিয়ে এই পানির উপর ছেড়ে দিছে, কিন্তু আসলে তা না। এটা পাথর, ওই পাথরগুলোই ছোট বড় বিভিন্ন আকারের। আর ওই যে দূরে, এই যে এইবার মনে হয় দেখাতে পারছি ওই ঝুলন্ত ব্রিজটা, ওই ব্রিজটার ওখানে দেখেন একেবারে মেঘের ভেলা, দুপাশে পাহাড়, আর এই যে নদী। এখনো টিপটিপ বৃষ্টি পড়তেছে, বৃষ্টি ছাড়ে না, সিলেটে বৃষ্টি ছাড়ে না। আমি গত 3 দিন যাবৎ সিলেটে আছি, এ পর্যন্ত আমি দেখিনি বৃষ্টিটা একেবারে বন্ধ হয়ে, মানে আকাশটা পরিষ্কার হয়েছে। ওই যে দেখেন মেঘের ভেলা, কি পরিমাণ মেঘের ভেলা এই পাহাড়ের উপর দিয়ে চলে যায়। এখানে মনে হয় সারাদিন বসে থাকলেও ক্লান্তি লাগবে না, খারাপ লাগবে না। প্রকৃতিকন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং। ডাউকি পাহাড়, ঝুলন্ত ডাউকি সেতু, পিয়াইন নদীর স্বচ্ছ নির্মল পানি দর্শনার্থীদের কাছে কল্পনার চোখে দেখা অন্য কোনো জগৎ। প্রকৃতিকন্যা, সৌন্দর্যের রানী, পিকনিক স্পট, বিউটি স্পট, এসব নামে ব্যাপক পরিচিতি লাভ করা জাফলং কল্পনার সৌন্দর্যকেও হার মানায়। সিলেট থেকে জাফলং কিভাবে আসবেন এবং জাফলং এসে আপনারা কোথায় কোথায় বেড়াতে যাবেন, কিভাবে যাবেন, সেগুলোর বিস্তারিত আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা ইচ্ছা করলে সেটা দেখতে পারেন, তাহলে অনেক তথ্য হয়তো আপনারা পাবেন যেটা আপনাদের কাজে আসবে। আর একটা কথা বলে রাখি, সিলেটের যে ভিডিওগুলো আমি বানাচ্ছি বা যে ভিডিওগুলো বানিয়েছি, সেগুলোর লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনাদের যদি সময় থাকে বা দেখতে ইচ্ছা করে, তাহলে আপনারা দেখে নিতে পারেন। সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোহাইনঘাট উপজেলার অন্তর্গত পর্যটন স্থল জাফলং। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা খাসিয়ার জৈন্তা পাহাড়ের তলদেশে এর অবস্থান। 2 দিন টানা বৃষ্টির পর আজ একটুখানি রোদও ঠিক না, মানে বৃষ্টিটা নাই। তো আজ এই মুহূর্তে জাফলং যাচ্ছি। চলুন দেখি, জাফলং সহ আরও বেশ কিছু জায়গায় যাওয়ার ইচ্ছে। দর্শক বন্ধুরা, সিলেট শহরের সোবহানীঘাট এলাকা থেকে আমরা জাফলংয়ের একটি বাসে উঠেছি। সোবহানীঘাট এলাকা থেকে জাফলংয়ে যেতে 1.5 ঘন্টার মতো সময় লাগবে এবং জনপ্রতি ভাড়া 120 টাকা করে। আপনারা ইচ্ছা করলে সিএনজি নিয়েও যেতে পারেন, কিংবা এখানে মাইক্রো পাওয়া যায়। এখানে যানবাহনের কোনো কমতি নাই বা সমস্যা নাই, এখানে দরদাম ঠিক করে আপনারা যেতে পারবেন।
দর্শক বন্ধুরা, আমি খুব এক্সাইটেড, কারণ জাফলং পৌঁছাতে এখনো প্রায় 35 থেকে 40 মিনিট বাকি আছে। তার আগেই গাড়ির জানালা দিয়ে আমি যে নৈসর্গিক সৌন্দর্য দেখতে পাচ্ছি, এটা ঠিক চলন্ত ক্যামেরায় কতখানি বোঝা যাচ্ছে তা আমি বুঝতে পারছি না। তবে সামনে পাহাড় আর মেঘের ভেলা অনেকটা দূরে। 5 মিনিট আগে জাফলং স্ট্যান্ডে এসে পৌঁছালাম। একদম 1.5-2 ঘন্টার মতো সময় লাগলো, কিন্তু আমরা একটা যেটা ভুল করেছি সেটা হলো স্ট্যান্ড পর্যন্ত চলে এসেছি, কিন্তু জাফলংয়ের যে ঘোরার জায়গাটা সেইটা আরেকটু পিছনে আমরা ছেড়ে চলে আসছি। তো আপনারা যখন আসবেন তখন ড্রাইভারকে অবশ্যই বলবেন যে জাফলংয়ে আমরা বেড়াতে যাব, আমাদেরকে পয়েন্টে নামায় দিতে, তাহলে ওরা আরেকটু আগে আপনাদের নামায় দিতে পারবে। আর স্ট্যান্ডে একটা হোটেল পেয়েছি, এখানে একটু নাস্তাটা সেরে নিই। গরম গরম পরোটা নামছে, এই যে সুন্দর মাত্র ভেজে দিছে। আর এইখানে ডাল ভাজি আছে, ওদের নিজস্ব ডাল ভাজি। আর কি ডিম দিবা না? ডিম ডিম একটু ভেজে দাও মরিচ পেঁয়াজ দিয়ে। তাহলে ডাল ভাজি, পরোটা আর গরম গরম ডিম ভাজি, সুন্দর নাস্তা হবে। এই নাস্তা করে আমরা জাফলং স্পটে যাব। নৌকার রাস্তায় যেতে এই যে বিদ্যুৎ চমকালো, একটা বিশাল বিদ্যুৎ চমক দিল। নৌকার রাস্তায় যেতে রাস্তার দুই পাশে বিভিন্ন রকম দোকান আছে, এরকম কসমেটিক্স, ছাতা। আপনারা ইচ্ছা করলে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নিতে পারেন। ক্যাপ, হ্যাট সব কিছু এখানে আছে, যাতে আপনারা ভ্রমণ আরও আনন্দদায়ক হয় সেই উদ্দেশ্যে। এই অবিরাম বৃষ্টিতে এই জাফলংয়ের এই নৌকায় যাওয়ার যে রাস্তাটা, সেটার একেবারে এবড়ো থেবড়ো অবস্থা। সেইটা পেরিয়ে আমরা এই নৌকার কাছাকাছি যাচ্ছি। দেখি নৌকা ঠিক করে তারপরে ভেতরে যাব। নৌকার ভাড়া কত এবং কোথা থেকে উঠতে হয় সব জানাবো। আমি যখন সকালে রওনা দিই তখন বলেছিলাম বৃষ্টি এখন একটু কম, আকাশটা পরিষ্কার হয়েছে। জাফলং পৌঁছাতেই বৃষ্টি শুরু। আমি ওই সামনের মার্কেট থেকে, যে মার্কেটটা আপনাদের দেখালাম, যে রাস্তার দুপাশে মার্কেট, অনেক জিনিসপত্র পাওয়া যায়, সেখান থেকে এই ছাতাটা 450 টাকা দিয়ে কিনেছি। 520 টাকার নিচে দিবে না, অনেক দামাদামি করে 450 টাকা দিয়ে ছাতাটা কিনলাম। এবং এই পিছনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো থেকে একটা নৌকা ঠিক করেছি, যেটা আমাদের চা বাগান এবং খাসিয়াপল্লী সহ পুরো জাফলং এর যে ভিউটা সেটা দেখাবে। আমরা টোটাল 1000 টাকায় ঠিক করেছি। তো চলুন বন্ধুরা দেখি, বৃষ্টি যদিও অনেক, কিন্তু আসলে কিছু করার নাই, এই বৃষ্টিতেই আপনাদের দেখাবো বা আমিও দেখবো কতটা সুন্দর এই জাফলং। দর্শক বন্ধুরা, এখানে যখন আপনারা আসবেন তখন অনেক রকম নৌকা দেখতে পারবেন, এই যে এরকম। কিন্তু বৃষ্টির কারণে আমি এখানে একটা ছাউনি নৌকা নিয়েছি। এই যে এই ভাই এই নৌকা চালাবে, এবং এই ছাউনি নৌকা নেওয়ার উদ্দেশ্যটাই হলো যাতে একটু বৃষ্টি থেকে রক্ষা পাই আর এখান থেকে ভিডিওটা করতে পারি, যেটার জাফলংয়ের যে সৌন্দর্য সেটা আমি নিজেও উপভোগ করতে পারি এবং আপনাদেরকেও দেখাতে পারি। আমাদের নৌকা এক্সেপ্ট দিয়েছে, যেহেতু এটা একটা ছাউনি নৌকা এবং কিছুটা বড় নৌকা, সেহেতু এখানে ইঞ্জিন চালিত একটা ব্যাপার আছে। সেই শব্দের কারণে আপনারা হয়তো শব্দটা, আমার কথাটা কতখানি শুনতে পাচ্ছেন জানি না। তবে আমার পেছনে এবং অসাধারণ সিলেটের যতগুলো স্পট আছে, যতগুলো জায়গা আছে, আসলে বেসিক্যালি সবগুলো জায়গায় খুবই সুন্দর। জাফলংয়ের সৌন্দর্যটা হয়তো বৃষ্টি আসতে এতটা না থাকে বা পরিবেশটা এতটা বিরূপ না হলে হয়তো আমরা আরও পর্যটক পেতাম, বেলাবেলার সঙ্গে সঙ্গে হয়তো পর্যটক পাবো। আমরা এখন চলে যাবো চা বাগানে, তারপর সেখান থেকে যাবো খাসিয়াপল্লীতে। সবগুলো ভিডিওই আমি এক এক করে বানাবো এবং আপনাদের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমরা সম্ভবত জাফলং চা বাগানে চলে এসেছি, সম্ভবত না, জাফলং চা বাগান এটা। এই নৌকা প্রায় চলে আসছে, এই জাফলং চা বাগানে নামবো। আপনারা আমার সঙ্গেই থাকুন, জাফলং চা বাগানটাও আপনাদের দেখাবো। একটা কথা না বললেই না, যতই বৃষ্টি পড়ুক আর কাজ করতে যতই কষ্ট হোক, এরকম ঝুম বৃষ্টিতে আপনি এরকম একটা সবুজ সমতল চা বাগান যদি দেখতে পারেন চোখের সামনে, তাহলে ভালো লাগবে। ভালো লাগবে বলছি কেন, চা বাগান তো এমনিতেই একটু সবুজ হয়, একটু না, এটা সবুজ, তার মধ্যে আবার সবুজ ঘাস, তারপরে চারপাশে গাছ, আর মাঝখানে সমতল ভূমির দিগন্ত জোড়া চা বাগান। এটা সত্যিই ঝুম বৃষ্টিতে একটা অসাধারণ ছবি আঁকে, যেটা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমি গত 3 দিন হলো এই ঝুম বৃষ্টিতে যে পরিমাণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি, প্রাকৃতিক সৌন্দর্য বললে ভুল হবে, মানে অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য, সেটা রাতারগুল বলেন, জাফলং বলেন, সাদা পাথর বলেন, মানে নর্মাল মানুষ আসতে পারছে না, সম্পূর্ণ ফাঁকা, তার মধ্যে ঝুম বৃষ্টি,
সেই বৃষ্টিতে আমি একের পর এক বিভিন্ন স্পটে যাচ্ছি। মানে এটা আসলে ভিডিওতে ধারণ করে এর সৌন্দর্য ব্যাখ্যা করা, এর সৌন্দর্য দেখানো অসম্ভব। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে এই ঝঞ্ঝা পেরিয়ে, বৃষ্টি পেরিয়ে, এই উত্তাল নদী পেরিয়ে এইখানে রয়েছে মায়াবী ঝর্ণা। আমরা খাসিয়াপল্লী এবং মায়াবী ঝর্ণা দুটোই একসঙ্গে দেখব। আসলে পরিবেশ পরিস্থিতি এত বৈরী, এই বৈরী আবহাওয়ায়, এই বৈরী পরিবেশে আসলে এভাবে কাজ করা খুব সমস্যা, কিন্তু চোখের দেখার জন্য খুবই আরামদায়ক এবং এটা একটা অপার্থিব সৌন্দর্য। চলুন বন্ধুরা আমার সঙ্গে নৌকা থেকে নামি। আসলে পাড়ে এসে নামলাম, মানে এখন একটু স্বস্তি লাগছে। কি কারণে? যে অন্তত নদীর যে উত্তাল ঢেউটা ছিল তার মধ্যে বিজলি চমকাচ্ছিল, আসলে একটা ভীতিকর পরিস্থিতি। অন্তত সেই পরিস্থিতিটা থেকে অন্তত একটা সেফ জায়গায় দাঁড়াতে পেরেছি। কিছু পর্যটক এসেছে এখানে, হাতে গোনা একেবারেই কম, কিন্তু অন্যান্য সময় এখানে একেবারেই ভরা থাকে পর্যটক দিয়ে। বেড়াতে আসার মতো আসলে পরিস্থিতি এখন বর্তমানে এই আজকের দিনে অন্তত নেই। হয়তো দু একদিন পর বৃষ্টি কমলে কিংবা আবহাওয়াটা একটু ভালো হলে তখন হয়তো মানুষজন আসতে পারবে, এসে উপভোগ করতে পারবে। কিন্তু আমিও উপভোগ করছি, অবশ্যই উপভোগ করছি। সেটা আমার মনে হয় অন্যান্য দিনে যেমন থাকে তার চেয়ে বেশি ভালোই উপভোগ। এই যে বিজলি চমকাচ্ছে, এখন একটা বিজলি চমকালো, কিন্তু আপনার পরিস্থিতি যাই হোক, যত খারাপ পরিস্থিতি হোক, এর সৌন্দর্য আলাদা। পাহাড়, এটা চেরাপুঞ্জির পাহাড়, এটা ইন্ডিয়ার মধ্যে পড়ছে। পাহাড়ের খাঁজে খাঁজে বিভিন্ন বাড়িঘর আছে, ওইটার মধ্যেই রাস্তা আছে, ওই দিক দিয়ে গাড়ি চলাচল করে। আমরা দেখি মায়াবী ঝর্ণার দিকে যাই। তবে আর একটা কথা বলে রাখি, জাফলং থেকে যখন রওনা দিয়েছিলাম তখন, ভাই এদিকে একটু তাকান, এই স্থানীয়, ওখানকার উনি স্থানীয় ভাই, ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে। তো ওনাকে সঙ্গে করে নিয়ে এসেছি। আসলে উনি না আসলে আমি এগুলো কিছুই চিনতে পারতাম না, কিংবা এ পর্যন্ত হয়তো আসতেও পারতাম না। আপনারা যদি কখনো এরকম আসেন এবং এরকম আবহাওয়ার কবলে পড়েন, তাহলে জাফলং থেকে যদি স্থানীয় কাউকে এরকম নিতে পারেন, তাহলে আপনাদের জন্য আমার মনে হয় ভ্রমণটা অনেকটা সহজ হবে। দর্শক বন্ধুরা, আমরা একেবারেই মায়াবী ঝর্ণার কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে ঝর্ণা বেয়ে কি করে পানি পড়ছে। এইটাই সেই জাফলং এর মায়াবী ঝর্ণা। এইটা ইন্ডিয়ার মধ্যে পড়েছে, একেবারে গর্জন করে পানি আসছে। চোখের সামনে এরকম একটা ঝর্ণা এইভাবে যদি ঝরতে থাকে, এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না, কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো না। আমি যদি দেখাতে চাই, দেখেন আপনারা, এই যে কিভাবে পানি গর্জন করছে, কিভাবে পানি আসছে এখানে। এই সৌন্দর্য চোখ দিয়ে না দেখলে, এই সৌন্দর্য আপনি এখানে এসে উপভোগ না করলে, আপনি এই ভিডিওতে এর সৌন্দর্য বুঝতে পারবেন না। আমি আরেকটু ক্যামেরাটা মাস্টার ফ্রেম নেই, এইবার হয়তো কিছুটা বুঝতে পারছেন। উপর পাহাড়, সেই পাহাড় থেকে পানি এইভাবে গড়িয়ে গড়িয়ে পড়ছে, গর্জন করছে। এক অদ্ভুত ভালো লাগা, অদ্ভুত সুন্দর। এই জাফলং এ এসে এতক্ষণ আপনাদেরকে আমি নদীতে যে ভয়ঙ্কর রূপ, বৃষ্টি, সেগুলো দেখিয়েছি। এখন বৃষ্টি একটু কম, মানে অনেকটাই কম। এই নদীর ঠিক মাঝখানে এরকম পাথরের একটা খনি। এই পাথরটাই, এই পাথরগুলোই আসলে এই সিলেটের সৌন্দর্য বলেন বা ব্যবসা বলেন, বা এইখান থেকে যে পাথরের যে ব্যবসা, এইখান থেকে সারা দেশব্যাপী ছড়িয়ে যায় বিভিন্ন টাইপের পাথর। এলেন আমি যদি একটা তুলি এখান থেকে, এই যে এরকম অনেক টাইপের পাথর এখানে রয়েছে, অসংখ্য অসংখ্য। এবং এই মাঝখানের এই জায়গাটা থেকে আপনি চারিদিকে, এই পিছনে চেরাপুঞ্জি পাহাড়, ওই পাশে খাসিয়াদের পল্লী, এই পাশে এই পাহাড়ের এই পাশে হলো এই পাথর কেটে কেটে মানে শিলপাটা এবং পাথরের তৈরি নানান রকম জিনিস বানানো হয়। অদ্ভুত এক পরিবেশ এখানে। এই মাঝখানে আপনি যদি দাঁড়ান, এই জাফলং এর মূল সৌন্দর্যটা আপনি আমার মনে হয় এইখান থেকে উপভোগ করতে পারবেন। মানে দুর্দান্ত এবং দারুণভাবে আপনি উপভোগ করতে পারবেন এই মাঝখানে।
আর মায়াবী ঝর্ণার যে সৌন্দর্য এটা বলে বোঝানো যাবে না। এখানে আরো ছোট ছোট কিছু ঝর্ণা আছে, যেমন আমার পিছনেই একটা ঝর্ণা আছে। এগুলো আর ওই যে পাহাড়ের উপর দিয়ে দেখেন গাড়ি চলাচল করে, অনেক দিকেই গাড়ি চলাচল করে, পাহাড়ে কাটা কাটা রাস্তা, কিন্তু ওইটা ইন্ডিয়া, ওইটা আমাদের দেশের মধ্যে না। আর এই যে বিভিন্ন জায়গায় ঝর্ণা নেমে গেছে, এখন বৃষ্টিটা কমে যাওয়ার কারণে মানুষ আসছে, ওইখান থেকে মানুষ আসছে। মোটামুটি একেবারেই মানুষ ছিল না, সেইখান থেকে কিছু মানুষ আজকে এখানে এসেছে। তবে সিলেটে আপনারা যারা এসেছেন এর আগে, আপনারা তো মানে মোটামুটি একটা ভালো ওয়েদারে এসেছেন, ভালো ওয়েদারে মোটামুটি সবকিছুই নর্মাল। কিন্তু এরকম অ্যাবনর্মাল একটা ওয়েদার আজকে আমি যে ওয়েদারটা পেয়েছি এটা একেবারেই অ্যাবনর্মাল। এরকম ওয়েদার সবসময় থাকে না, পাওয়াও যায় না, এটা সৌভাগ্য বলা যায়। যদিও আসাটা খুবই কষ্টকর, ভ্রমণটা খুবই কষ্টকর, কিন্তু এটাকে আপনি সৌভাগ্য হিসেবেই আপনাকে বলতে হবে। কারণ সৌন্দর্য উপভোগ করতে গেলে, জাফলং এর সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাকে বৃষ্টির মধ্যে আসতে হবে। আর এই জাফলং এর এই নদীর চারিপাশে নদী, আর মাঝখানে এই পাথরের যে কুণ্ডলী, পাথরের যে অভয়ারণ্য বলাই যায়, যে পাথরগুলো দূর দূরান্ত, মানে যতদূর চোখ যায় আপনি পাথর দেখবেন। পাথরেরও একটা সৌন্দর্য আছে, পাথরেরও একটা নীরবতা আছে, পাথরেরও একটা রূপ আছে। সেই রূপটা আপনি এই সিলেটে জাফলং এ আসলে দেখতে পারবেন। তো মোটামুটি জাফলং থেকে এখন আমি বিদায় নিচ্ছি। জাফলং এ এসেছি অনেক আগে, এখন এখান থেকে খাসিয়াপল্লী একেবারে অল্প একটু হাত দিয়ে দেখা যায়, জাস্ট নৌকাটা পার হয়ে ওই পাশে গেলেই খাসিয়াপল্লীতে যাব, দেখি ওদের সঙ্গে একটু কথাবার্তা বলবো, সে ভিডিও দেখাবো। তবে জাফলং এর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ডিসক্রিপশন বক্সে জাফলং এর সমস্ত তথ্য আমি দিয়ে রাখবো। আর ভিডিওটা সম্পূর্ণটা দেখার আবদার রইল। কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। দর্শক বন্ধুরা, খাসিয়াপল্লীতে ঢুকেছি। এইখানে রাস্তাটা দেখেন, দুই পাশে বাঁশ, বেতুয়া ওই বেতুয়া বাঁশ এই রাস্তার দুই পাশে। আবার সুপারি গাছ আছে পাশে, কলার বাগান, পানের বাগান। এইরকম একটা রাস্তা দিয়ে এই খাসিয়াপল্লীতে যেতে হয়। আর এই যে এখানে ঢুকতেই একটা বাজার, ওনাদের স্থানীয় বাজার। আসলে আজকে এত বৃষ্টি, দেখেন পানির তোর কেমন পানি, স্থানীয় বাজার। সেই বাজারে আসলে আজকে তেমন কিছু নাই, কারণ এই বৃষ্টির মধ্যে, এই বর্ষার মধ্যে আসলে বাজার ওইভাবে বসতেও পারেনি। এই যে কিছু মনে হয় পাহাড়ি কলা, তারপরে কাঁঠাল। এগুলো কি কলা কাকা? এগুলো কি কলা? ও, এগুলো পাহাড়ি নাকি? পাহাড়ি কলা। ও, এই খাসিয়াপল্লী থেকে বের হয়ে এটা একেবারে রাস্তা শেষ। এই শেষ রাস্তার কোনায় দাঁড়ালে এরকম একটা ভিউ আপনাদের চোখে পড়বে জাফলংয়ের। এই যে অসংখ্য নৌকা, এই নৌকাগুলোই বিভিন্ন দিকে যায়, বিভিন্ন জায়গায় পর্যটকদের নিয়ে যায়, আর খুবই সুন্দর। এটা জাফলং 0 পয়েন্ট, একদম সিঁড়ি দিয়ে উঠে এই জাফলং 0 পয়েন্টে আসলাম। এইখান থেকে একদম এই যে নদীর ভিউটা অসাধারণ লাগে। আর পাহাড়টা মনে হয় আরো কাছে চলে আসছে, সিঁড়িতে উঠলাম তো হাঁপায়ে গেছি। পাহাড়টা আরো কাছে, এই যে যতদূর চোখ যায় নদী, পাহাড়, খুবই সুন্দর। আসলে সিলেটের সুন্দরের বর্ণনা এই ঝুম বৃষ্টিতে দেয়া খুব কঠিন। জাফলং এর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ডিসক্রিপশন বক্সে জাফলং এর সমস্ত তথ্য আমি দিয়ে রাখবো। আপনারা ওইখান থেকে যদি কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয় আপনারা নিয়ে সেটা আপনাদের উপকারে লাগতে পারে বলে আমি মনে করি। আর ভিডিওটা সম্পূর্ণটা দেখার আবদার রইল। কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন।